আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে ওয়েলকাম আমার ঈশ্বরদী ব্লগ পার্ট 3-তে। এখানে আমি শেয়ার করব আমরা ঈশ্বরদী থেকে কোথায় কোথায় গেলাম, কী কী খেলাম, কেমন মজা করলাম সব। তো দেরি না করে চলুন শুরু করি। তো এখানে আমরা সকালে নাস্তা করে নিলাম, দেন রেডি হয়ে ফিট চেক দিচ্ছিলাম। আচ্ছা, নাস্তাটা কিন্তু খুবই মজা ছিল, ভাবি আর ভাবির আম্মু বানিয়েছিল। তো আমি ওদের বাসা থেকে বের হয়ে সামনে একটা পুকুর ছিল, আমি এটাকে পুকুর বলবো না, এটা দিঘির সমান, এত সুন্দর। এখানে এটা দেখতে গিয়েছিলাম। এরপরে যখন আমরা গাড়ির জন্য বের হচ্ছিলাম তখন দেখি যে এখানে গোবরের শুটকি, এগুলো আমি আমার জামাইকে রান্না করে খাওয়াইতাম হলে, যদি সত্যিটা না জানতে পারতাম। সত্যিটা জানা যাওয়াতে আর ওকে রান্না করে খাওয়ানো হয়নি। তো হুমায়রা আমাকে সর্ষে ফুল এনে দিচ্ছিল। আমার খুব ইচ্ছা ছিল ছবি তোলার, ব্যাড লাক আমি পারিনি। আমরা বের হয়ে যাচ্ছি এখানে মাহিরাকে স্ট্রলারে নিয়ে। আমরা কোথায় আসছি বলেন তো গেস? আমরা গ্রিন ভ্যালি পার্কে আসছি। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 60 টাকা। এত সুন্দর পার পারসন। বাচ্চাদের 7 বছর থেকে বাচ্চাদের 7 বছর উপরে বাচ্চাদের মেবি ফ্রি, তো হুমায়রার ফ্রি ছিল। তো আমরা এখানে প্রবেশ করতেছি। তো ফার্স্টের ঢোকার যেই ভিডিওটা ওটা আমি নিতে পারিনি, এটা আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ফোনে বিজি ছিলাম, তাই নিতে পারিনি। বাট এখানে কিন্তু রাইডগুলোতে ওঠার জন্য আলাদা করে পে করা লাগে। এই যে আমরা এই প্লেসটাতে গেছি, এখানেও আলাদা করে আমাদের পে করে ঢোকা লাগছে। তো এই প্লেসটা অনেক সুন্দর, এখানে ঝর্ণা ছিল, আমি এখানে ছবি তুলছিলাম। তো এইখান থেকে স্টার্ট হয় ওদের জু। এখানে ছিল মুরগি আর কি, টোটালি জু। আমি কি বলবো, এখানে ময়ূর ছিল। তো ভাইয়া বলছিল যে হাততালি দিলে নাকি ওরা পাখা খুলে, কিন্তু কিছুই হয়নি। তো আমরা এখান থেকে যখন সামনের দিকে যাচ্ছি অবাক হচ্ছি দেখে যে উট পাখি এত সুন্দর। আমার হাজব্যান্ড বলছিল যে হাত দিও না, ওরা কামড় দিবে আর কি, ঠোকর দেয়, হাতে কিছু আছে কিনা এর জন্য। তো আমি দূর থেকে ওদেরকে দেখছিলাম। তো যখন আগাচ্ছি দেখি যে ওদের ডিম পড়ে আছে, জানি না আসল কি নকল। তো ওদের পাশেই দেখি যে এটা কোন দেশের ষাঁড় জানি, কোন ব্রিডের আমি জানি না, আমার হাজব্যান্ড বলছিল, আমার ঠিক মনে নাই। তো এটার ঠিক পাশেই হচ্ছে সাদা মহিষ। এটাকে কেন সাদা মহিষ বলে আমি জানি না, এটা হলো পিঙ্ক কালার, এটাকে বলে সাদা মহিষ। ওরাই নাম দিয়ে রাখছে, এই দেখেন এখানে নাম দেওয়া আছে। আর লেফট সাইডে ওনারা করছে কি, যেই পশু পাখিগুলো আনতে পারেনি সেগুলো আর কি আকৃতি দিয়ে গাছ দিয়ে কেটে রাখছে। তো এইখানে ছিল হাঁস, এটা রাজহাঁস না পাতিহাঁস আমি চিনি না। আর ছিল হরিণ। এখানে আর কি যেগুলো আছে সেগুলো খুবই সুন্দর। হরিণ আমি লাইফে ফার্স্ট এভাবে ধরছি। আর এখানে ওই যে গাছের আকৃতি দিয়ে কেটে রাখছে, হাতি বা অন্য আরও খরগোশ টরগোশ এগুলো। এখানে মেবি দুম্বা ছিল, আমার ঠিক মনে নাই, এখানে দুম্বাই ছিল। আর এখানে একটা নার্সারির মতো ছিল। আর এই পুকুরটাতে ওরা অনেক ধরনের মাছ রাখছে। তো এদিক দিয়ে হচ্ছিল আমরা বের হচ্ছিলাম এই প্লেসটা থেকে, কারণ সামনে আরও বড় এটা, সামনে আরও অনেক রাইড আছে, সামনে রেস্টুরেন্ট আছে, মসজিদ আছে। তো এই হচ্ছে আরেকটা পুকুর ওদের, এত সুন্দর, এখানে দাঁড়ালে মন ভালো হয়ে যায়। আমরা স্পিড বোর্ডে উঠে, এখানে উঠে তো আমার একদম শ্বাস বের হয়ে যায়, বলি কানা ধরছে আর জীবনে উঠবো না। তো এই হচ্ছে আমরা যখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, এখানে একটা গাছ, এই গাছটাতে আমি উঠতে আমার তো মজাই লাগছে, কিন্তু নামার সময় আমার জান বেড়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে হাইট খুবই কম, বাট না ভাই, এটার হাইট আসলেই বেশি ছিল। আমি পরে কোনোভাবে লাফায়া লুফায়া আমার জামাইকে ডাক দিছে, আমার জামাই তো আরেক ফাজিল, আমার নামাবে না। কোনোভাবে নামছি, নেমে রেস্টুরেন্টের দিকে যাওয়ার সময় দেখি এত সুন্দর একটা মসজিদ। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। তো মসজিদের সামনেই হচ্ছে রেস্টুরেন্ট, আমরা এই রেস্টুরেন্টেই লাঞ্চ করি। রেস্টুরেন্টটা যত সুন্দরই হোক না কেন, খাবার একদমই বাজে। সামনে খাবার আসতেছে দেখবেন। এখানে ছিল রাইড, প্রত্যেকটা রাইডে ওঠার জন্য আলাদা করে পে করা লাগে। আমরা হুমায়রা উঠেছিল এই ঘোড়াতে, আর আমি ভাবি হুমায়রা মিলে উঠেছিলাম নাগরদোলায়। এটাতে মেবি পার পারসন 40 টাকা করেছিল। তো নাগরদোলায় ওঠার পরে একটা কাহিনী হয়েছে কি, আমার হাজব্যান্ড আর ভাইয়া মিলে নাগরদোলা লোকদেরকে বলছে সুইচ অফ করে দেন, ওরা উপরে বসে থাকুক।
আমরা বসে রয়েছি, কোনো সমস্যা ছিল না, কারণ দেখবেন এত সুন্দর ভিউ লাগে, মনে হয় যে পুরা ঈশ্বরদী দেখা যাচ্ছে নাগরদোলা থেকে। আর অনেক টপে উঠে যায় তো, এই দেখেন এত সুন্দর লাগে। ওই ওই সাইডে ফুল ছিল, এদিক দিয়ে আর কি ফুল পাবনায় দেখা যাচ্ছিল। এত সুন্দর, এত দারুণ ভিউ, কোনো মানুষ যদি মন খারাপ থাকে এখানে গেলেই ভালো হয়ে যাবে। তো আমরা নাগরদোলা থেকে নেমে খাবারের জন্য যাই। খাবার ছিল টোটালি থার্ড ক্লাস মানের, কি চাল দিছে কি খাবার দিছে একমাত্র ওরাই জানে। একমাত্র এই ভিউগুলোই আমরা এনজয় করেছি, আর কিছুই আমরা এনজয় করতে পারিনি। খাবার তো নাই আর কি, এখানে জাস্ট মানুষ ঠেকায় পড়ে খায়। তো এই আমরা নাগরদোলা থেকে নেমে খাই। এরপরে আমরা কি করলাম এটা পরের পার্টে দেখাবো। থ্যাংক ইউ।